সকালে ঘুম থেকে উঠলাম 9টা বাজে। এখন ব্রাশ করতে হবে। ব্রাশ এবং পেস্ট নিয়ে নিলাম। গুঁড়ো পেস্ট গুলো হাতে ঢেলে নিতে হবে। এখন বাইরে যাব দাঁত ব্রাশ করতে। এখনো ঘুম ভাঙেনি ভালো করে। বাইরে এসে দেখি এখানে গোসল করতেছে আর একজন দাঁত ব্রাশ করতেছে। আমি ব্রাশটা ভিজিয়ে নিয়ে দাঁত ব্রাশ করা শুরু করলাম। আমি খুব তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করতেছি আর এইদিকে দেখি এই মহাশয় গোসল করতেছে। এইটাই হচ্ছে আমাদের গোসলখানা। এই খোলামেলা জায়গাতে আমাদেরকে গোসল করতে হয়। এইটাই হচ্ছে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে সস্তা বাড়ি। এই পাশে মহিলারা থালা বাসন পরিষ্কার করে। আমার ব্রাশ করা প্রায় শেষ। ব্রাশ করাও শেষ, এই মহাশয়ের গোসল করাও শেষ। এখন যাই মুখে পানি দিয়ে আসি। দাঁতগুলো দেখে নিচ্ছিলাম পরিষ্কার হয়েছে কিনা। এখন যাই পানি দিয়ে ধুয়ে আসি। অনেক গরম পড়েছে আজকে। ব্রাশটা ভালো করে ধুয়ে নিই। আমার বা হাতটাও ধুতে হবে, কারণ বা হাতে ওষুধ নিয়ে ব্রাশ করেছি। কলটা আমি বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার চালু করে দিলাম। বা হাতেও আমার ঔষধ লেগে আছে। হাত পরিষ্কার করে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। এখন অনেক ভালো লাগতেছে। এখন আর চোখে ঘুম নেই। রুমে যাই, হাত মুখ মুছতে হবে। রুমে এসে গামছা দিয়ে মুখটা মুছে নিলাম। এখন একটু হাত পায়ে তেল দিতে হবে। সরিষার তেলটা নিলাম। এখন হাত পা চোখ মুখে মালিশ করব। সরিষার তেল না দিলে হাত পা শুধু চুলকায়, এই জন্য প্রতিদিন সকালে সরিষার তেল মালিশ করি। রুমে তালা দিয়ে নিলাম। এখন আমাকে সকালের নাস্তাটা করতে যেতে হবে। বাসা থেকে বের হয়ে গেলাম নাস্তা করার জন্য। চোখ দুইটা অনেক ফুলে উঠে আছে। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হোটেলে। আমি হোটেলের কাছে চলে এসেছি। এই হোটেলে মাসিক চুক্তিতে খাবার খাই। এখন আমি হোটেলের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে সকালের নাস্তাটা সেরে নিই। ভিতরে ঢুকে তাদেরকে বললাম আমাকে 2টা নান রুটি দিন। বলার সাথে সাথে তারা নান রুটি বানানো শুরু করলো। এইখানে বসে আছি রুটির জন্য। 2 মিনিট পরে তারা আমাকে রুটি এবং ডাউল দিয়ে গেল। দেরি না করে আমি খাওয়া শুরু করলাম। অনেক ক্ষুধা লাগছে আমার, অনেক তাড়াতাড়ি করে খাচ্ছি। আজকে আবার শুক্রবার, খাওয়া শেষ করে নামাজ পড়তে যেতে হবে। নাস্তাটা শেষ করে 1 গ্লাস পানি নিলাম। পানিটা খেয়ে আমাকে বাসায় যেতে হবে। এখন আমি হোটেল থেকে বের হয়ে গেলাম। 1-1.5 ঘন্টা রেস্ট করে গোসল করব। এখন আমি বাসায় চলে আসলাম, আরাম করে নিই, তারপরে গোসল করব। অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন গোসল করতে যেতে হবে। এই তো আমি গোসল করে চলে আসলাম। এখন আমাকে রেডি হতে হবে। এখন আমি পাঞ্জাবিটা নিয়ে পাঞ্জাবিটা পরলাম। এরপরে মাথায় টুপিটা পরে নিলাম। এখন একটু গায়ে আতর দিতে হবে, তাই গায়ে একটু আতর মেখে নিলাম। একটু বেশি করে আতর মেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমি রেডি। জুম্মার দিন একটু তাড়াতাড়ি করে যেতে হবে। জুতাটা পরে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চিন্তা করেছিলাম সবার আগে যাব, কিন্তু রাস্তায় এসে দেখি সবাই আমার আগে চলে যাচ্ছে। কি করব, তাই আমিও সবার পিছনে পিছনে যাচ্ছি। আমাদের অফিসের সামনে চলে আসলাম। এই রাস্তাটা দিয়ে আমাকে মসজিদে যেতে হবে। শুক্রবার আসলে অনেক আনন্দ লাগে, এই জন্য একটু আগে যাওয়ার চেষ্টা করি। আমি মসজিদের সামনে চলে আসলাম। এসেই দেখি অনেকগুলো দোকানপাট বসেছে। আমি এই সামনের রাস্তাটা দিয়ে আসছি, আর এই সামনের বিল্ডিংটাই হলো মসজিদ। এখন আমাকে ওযু করতে হবে। সামনে এসে দেখি হাজার হাজার স্যান্ডেল কোথায় রাখবো এই চিন্তাই করতেছি। যেখানে সেখানে রাখলে আবার হারিয়ে যেতে পারে। স্যান্ডেলটা নির্দিষ্ট একটি জায়গায় রেখে আমি ওযু করতে গেলাম। মসজিদের ভিতরের ভিডিও আমি পছন্দ করি না, ওই জন্য ভিতরের ভিডিও করলাম না। তো আমি নামাজ পড়ে আসি। নামাজ পড়ে মাত্র মসজিদ থেকে বের হলাম। এখন আমাকে দুপুরের খাবার খেতে যেতে হবে। নামাজ শেষে সবাই বাসায় ফিরে যাচ্ছে। সবাই বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে, আমাকেও খাবার খেতে হবে। ওই জন্য আমি হোটেলের সামনে চলে আসলাম। সকালে নান রুটি দিয়েছে, জানি না দুপুরে কি খাবার দেবে। মনে মনে চিন্তা করতেছি আর ভেতরে ঢুকতেছি। যেইটা রেজিকে আছে ওইটাই খাবো। এই বলতে বলতে দেখি ভাত আর পোল্ট্রির গোস্ত নিয়ে আসলো। আজকে শুক্রবার দেখে পোল্ট্রির গোস্ত দিচ্ছে। যেটাই দিক আলহামদুলিল্লাহ, ভালো খাবার দিক। স্বাস্থ্যসম্মত হয় না কখনো হোটেলের খাবার, যতই খারাপ হোক। এখন আমাকে এইটাই খেতে হবে। দুপুর 2টা বেজে গিয়েছে, এখনো কিছু খাওয়া হয় নাই, ওই জন্য পেটটা একদম খালি। পেটে অনেক ক্ষুধা। তরকারিটা এতটাও ভালো হয় নাই, তারপরেও খাচ্ছি। আমার খাওয়া প্রায় শেষ। তো খাওয়া শেষ করে আমি বাহিরে চলে আসলাম। এখন বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেব। এখন আমি বাসার দিকে যাচ্ছি। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। পরবর্তী ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং সাপোর্ট করবেন বেশি বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।